পশ্চিমবঙ্গ সরকারের বেশ কিছু প্রকল্প নিয়ে আজকে আলোচনা করব। প্রথম হচ্ছে মাতৃযান প্রকল্প। এর সূচনা হয়েছিল 2011 সালে। এর উদ্দেশ্য হচ্ছে গর্ভবতী মহিলাদের হাসপাতালে পৌঁছানোর জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা। তারপরে আসছি আমরা কন্যাশ্রী প্রকল্প। এটা 2013 সালে সূচনা হয়েছে। বাল্যবিবাহ যাতে না হয়, পড়াশোনায় আর্থিক সাহায্য করা, এগুলোই এই প্রকল্পের উদ্দেশ্য। ১৩ থেকে ১৮ বছর বয়স পর্যন্ত বছরে ১,০০০ টাকা, আগে এটা ৫০০ টাকা ছিল। ১৮ বছরের পরে এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয়। এইটা কিন্তু ইউনিসেফ দ্বারা পুরস্কারও প্রাপ্ত হয়। যুবশ্রী প্রকল্প ২০১৩ সালে শুরু হয়। এটা নথিভুক্ত যারা এমপ্লয়ি ব্যাংকে নথিভুক্ত নাম আছে তাদের ১,৫০০ টাকা করে ভাতা দেওয়া হয়। এরপরে চলে আসছি শিক্ষাশ্রী প্রকল্প। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত তপশিল জাতি ও উপজাতি সম্প্রদায়ের শিক্ষার্থীদের পড়াশোনায় আর্থিক সাহায্য করা হয়। গতিধারা প্রকল্প, এটা শুরু হয় ২০১৪ সালে এবং এই প্রকল্পের উদ্দেশ্য হলো কর্মহীন যুবক যুবতীদের ১,০০,০০০ টাকা করে ভাতা প্রদান। ঐক্যশ্রী প্রকল্প ২০১৪ সালে সূচনা হয়। সংখ্যালঘু শিক্ষার্থীদের স্কলারশিপ দেওয়া হয়। কর্মতীর্থ প্রকল্প ২০১৪ সালে শুরু হয়। স্বনির্ভর গোষ্ঠীর উৎপাদন করা দ্রব্য গ্রামের মানুষের কাছে বিক্রি করাই উদ্দেশ্য। সামাজিক সুরক্ষা যোজনা, দুর্ঘটনায় দরিদ্র পরিবারের মারা যাওয়া ব্যক্তির পরিবারকে ২,০০,০০০ টাকা এবং আহতদের ১,০০,০০০ টাকা দেওয়া হয়। এর সূচনাকাল ২০১৪ সালে। সুফল বাংলা প্রকল্প ২০১৪ সালে সূচনা হয়। চাষিদের কাছ থেকে লাভজনক দামে সরাসরি কৃষিজ পণ্য কালেক্ট করে যুক্তিযুক্ত দামে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। সবুজ সাথী প্রকল্প ২০১৫ সালে শুরু হয়। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল দেওয়া হয়। এরপরে চলে যাচ্ছি মুক্তির আলো প্রকল্প। এটা তেমন গুরুত্বপূর্ণ নয় এই আমাদের টেট পরীক্ষার জন্য। খাদ্যসাথী প্রকল্প, এই প্রকল্প শুরু হয় ২০১৬ সালে। এই প্রকল্পের উদ্দেশ্য যে মাথাপিছু ৳২ কেজি দরে চাল এবং গম প্রদান করা। এই প্রকল্পে যারা আওতাভুক্ত আছে। সবুজশ্রী প্রকল্প, এটাই প্রত্যেক শিশুকে জন্মের পর একটি করে মূল্যবান চারাগাছ দেওয়া হয়। এইটি সূচনা হয় ২০১৬ সালে। পরবর্তী সমব্যাথী প্রকল্প ২০১৬ সালে শুরু হয়। দরিদ্র মানুষের পরিজনের কেউ যদি মারা যায় তাহলে তার শেষকৃত্য করার জন্য ২,০০০ টাকা করে দেওয়া হয়। স্বাস্থ্যসাথী ২০১৬ সালে শুরু হয়। ১০,০০,০০০ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান করা হয়। সেভ ড্রাইভ সেভ লাইফ সূচনা হয় ২০১৬ সালে। এর প্রধান উদ্দেশ্য হলো পথ দুর্ঘটনা আটকানো। রূপশ্রী প্রকল্প ২০১৮ সালে শুরু হয়। এর উদ্দেশ্য ১৮ বছর পেরালেই মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫,০০০ টাকা দেওয়া হয়। মানবিক পেনশন প্রকল্প, সূচনাকাল ২০১৮ সালে। এর উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের মাসে ২,০০০ টাকা করে প্রদান, ১,০০০ টাকা করে প্রদান। কৃষক বন্ধু প্রকল্প ২০১৯ সালে শুরু হয়। কৃষকদের আর্থিক অনুদান এবং ২,০০,০০০ টাকার জীবন বীমা। জাগো প্রকল্প, স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫,০০০ টাকা করে প্রদান। কর্মসাথী, বেকার যুবক যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান। পথশ্রী প্রকল্প ২০২০ সালে পুরনো সড়কের মেরামত করা। দুয়ারে সরকার প্রকল্প ২০২০ সালে শুরু হয়। রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া। এছাড়া রয়েছে স্নেহালয়, স্নেহের পরশ প্রকল্প। এগুলোর উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের এবং অর্থনৈতিক পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করা। এরপরে চলে যাচ্ছি বন্ধু প্রকল্প। ৬০ বছরের বেশি বয়সে তপশিলি জাতির মানুষদের প্রত্যেক মাসের ১,০০০ টাকা করে বার্ধক্য ভাতা প্রদান। বাংলাশ্রী প্রকল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান। ২০২০ সালে এটির সূচনা হয়। চা সুন্দরী প্রকল্প, এটিও ২০২০ সালে শুরু হয়। এর উদ্দেশ্য হলো চা বাগানের যারা গৃহহীন শ্রমিক আছে তাদের বাড়ি দেওয়া।
এইগুলোই আপাতত ইম্পর্টেন্ট। আর যেগুলো আছে সেগুলো অতটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট যেগুলো সেগুলো আমি বলে দিচ্ছি। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ব্যাপারটা তো জানোই আশা করছি। এটা পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান করা হয়। ২০২১ সালে শুরু হয়। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প ২০২১ সালেই শুরু হয়। জেনারেল কাস্টের জন্য ১২,০০০ টাকা এবং বাকি আ জাতির জন্য এসসি, এসটি, ওবিসিদের জন্য ১২০০ টাকা। মা প্রকল্প দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ভাত। উৎসশ্রী প্রকল্প যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা বাড়ি থেকে দূরে কর্মরত তাদের বাড়ির কাছে শূন্যপদ ফাঁকা থাকলে আবেদন করতে পারেন।